আলপাতি ভরলাম, আশুবিনি ধরলাম, আন আব উনসা, অঘা অজ অনাহা, অকদ সকু, ইতি তোর কাকু। ঠিক আছে? আসসালামু আলাইকুম, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসটি ওপেন করে দেখার জন্য। আজকে আমরা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক শিখতে যাচ্ছি, যে টপিকটি হচ্ছে উপসর্গ। তোমরা অনেকেই জানো যে বাংলা উপসর্গ 21টি, তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি, এবং তোমার হচ্ছে অন্যদিকে বিদেশি উপসর্গ আছে, তাদের মধ্যে আবার ভাগ আছে অনেকগুলো, যেমন ইংরেজি আছে, ফার্সি আছে। তো এভাবে উপসর্গগুলো আছে, কিন্তু আমাদের এখানে প্রবলেমটা হচ্ছে যে আমরা যে এই যে বাংলা উপসর্গ 21টি, তৎসম বা সংস্কৃত 20টি, এবং অন্যদিকে যে উপসর্গগুলো আছে সেগুলো আমাদের অনেকাংশে মাথায় থাকে না, অনেকবার পড়ার পরেও আমরা মাথায় রাখতে পারি না। তো আজকে আমরা এই এপিসোডের মাধ্যমে আমরা শিখব বাংলা উপসর্গ যে 21টি, এটি কিভাবে মনে রাখা যায়। তো তার একটা স্পেশাল টেকনিক বা স্পেশাল একটা ছন্দ তোমাদেরকে আমি দিব, যে ছন্দের মধ্য দিয়ে তোমরা এই বাংলা উপসর্গ 21টি খুব সহজেই মাথায় রাখতে পারবা। তো ছন্দটি হচ্ছে এমন যে আলপাতি ভররাম, আশুবিনি ধরলাম, আন আব উনসা, অঘা অজ অনাহা, অকদ সকু, ইতি তোর কাকু। ঠিক আছে? তো দেখো, আমরা যদি এই ছন্দটি লিখি তাহলে আমরা লিখতে পারি এভাবে, যে বাংলা উপসর্গ, দেখো বাংলা উপসর্গ 21টি। ঠিক আছে? কয়টি? বাংলা উপসর্গ হচ্ছে 21টি। তাহলে দেখো আমরা সেগুলো এখন লিখব। আমি ছন্দটি ভাবে বললাম যে আর পাতি ভর রাম, আলপাতি ভররাম, আশুবিনি ধরলাম, আশুবিনি, আশুবিনি ধরলাম। তোমরা এখানে মাথায় রাখবা, এই ধরলাম শব্দটি কিন্তু উপসর্গ নয়, এটা শুধুমাত্র ছন্দ মিলানোর ক্ষেত্রে আমি এটা এখানে যুক্ত করেছি। ঠিক আছে? তো কি বললাম? আলপাতি ভররাম, আশুবিনি ধরলাম, তারপর হচ্ছে আন আব উনসা, আন আব উনসা, অঘা অজ অনাহা, আন আব উনসা, অঘা অজ অনাহা, অকদ সকু, অকদ সকু। ঠিক আছে? অকদ সকু, ইতি ইতি তোর কাকু। এই তোর কাকু শব্দটা কিন্তু আমাদের উপসর্গ না, এটা শুধুমাত্র ছন্দ মিলানোর জন্য আমি এখানে যুক্ত করেছি। ঠিক আছে? তো তোমরা দেখতে পেলা যে হচ্ছে তোমার আলপাতি ভর রাম, আশুবিনি ধরলাম, আন আব উনসা, অঘা অজ অনাহা, অকদ সকু, ইতি তোর কাকু। এটি তোমরা বারবার পড়বা যাতে করে কখনোই হারিয়ে না যায় আসলে। আর যদি ছন্দ সুন্দরভাবে মিল হয় তাহলে সুন্দরভাবে 21টি উপসর্গও তোমরা খুঁজে পাবা। দেখো তাহলে এই যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। ঠিক আছে? আর এখানে ধরলাম এবং তোর কাকু, এই শব্দ দুটি কিন্তু উপসর্গ নয়। তো আশা করি তোমরা এই টপিকটি বুঝতে পেরেছো, এবং এটি বারবার কিন্তু তোমরা পড়বা অবশ্যই, আমি বারবার করে বলছি, যেটা এমনভাবে মুখস্থ করবা যেন তোমাদের খুব দ্রুতই মাথায় চলে আসে যে এটি হচ্ছে তোমার বাংলা উপসর্গ। যেমন কীভাবে মুখস্থ করতে পারো, আমি যেভাবে মুখস্থ করেছিলাম সেটা হচ্ছে এমন, যে আলপাতি ভরলাম, আশুবিনি ধরলাম, আন আব উনসা, অঘা অজ অনাহা, অকদ সকু, ইতি তোর কাকু। ঠিক আছে? পরবর্তীতে আমরা তৎসম বা সংস্কৃত উপসর্গ যে 20টি আছে সেটার একটা স্পেশাল ছন্দ দিব, যেটার মধ্য দিয়ে তোমরা 20টি উপসর্গ খুব সহজেই মাথায় রাখতে পারবা। তো সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।